আসসালামু আলাইকুম। মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন লতি কচুর জমিতে জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করার পরে লতিগুলোর কি অবস্থা, মানে কি পরিমাণে লম্বা মোটা হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি মূলত লতি মোটা এবং লম্বা করার উদ্দেশ্যে দেই নাই। আমি দিয়েছিলাম এই যে গাছগুলা বের হচ্ছিল লতির মাথা থেকে, এইগুলা যাতে রোধ করা সম্ভব হয়, এই কারণে আমি জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট পাউডার ইউরিয়ার সঙ্গে নিয়ম অনুযায়ী মিশিয়ে জমিতে হালকা পানি ছিল, আপনারা দেখছিলেন, দিয়েছিলাম। তো সব থেকে বড় বিষয় হলো, আমার নতুন যে লতিগুলা বের হচ্ছে এগুলার মাথা থেকে আল্লাহর রহমতে গাছ বের হয় নাই। মানে লতিগুলো লম্বা হয়ে গেছে, তবে গাছ বেরোয় নাই। আর এর আগে হয়েছিল, মানে লতি এরকম ছোট অবস্থায় গাছ হয়ে যাচ্ছিল। তো মাশাআল্লাহ এটা রোধ হয়েছে। আশা করি এই ট্রিটমেন্টটা আপনারাও দিতে পারেন যদি এরকম সমস্যা হয়। আমি অনেকদিন চেষ্টা করছিলাম যে এইটা ছাড়া কোনোভাবে হয় কি না, আসলে কোনোভাবে সম্ভব হয়নি। আমি মাথা কেটে দিছি, আমি গাছের গোড়াগুলো 2বার করে বেঁধে দিছি 3 মাস বয়সে, তারপরেও ওইটা আমি রোধ করতে পারি নাই। তো অবশেষে আমি বাধ্য হয়ে এটা দিছি। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাতে আমি রেজাল্ট পেয়েছি। তো আশা করি আর দেয়া লাগবে না। আর সব থেকে বড় কথা ভাই, আপনারা অবগত আছেন যে সব ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা জানেন আমি লতি মোটা করার জন্য আসলে কোনো ভিটামিন, কোনো ওষুধ ব্যবহার করি না। আমি বেশিরভাগ সময়ে আমি সবসময় চেষ্টা করি অর্গানিক পদ্ধতিতে, অর্থাৎ জৈব বালাইনাশক, জৈব সার দিয়ে লতিগুলা মোটা তাজা বড় সুন্দর এরকম আকৃতি করার জন্য আমি সর্বদা চেষ্টা করে থাকি। তো তারই প্রেক্ষিতে আমি কখনো কোনো ভিটামিন, কোনো পিজিআর বা অ্যাসিড জাতীয় কিছু আমি কখনো ব্যবহার করিনি। তো আমি ফার্স্ট ব্যবহার করছিলাম এই যে লতির ডগা থেকে, মানে এর থেকেও ছোট হয়ে মাথা বের হয়ে যাচ্ছিল। তো এটা ওষুধ দেওয়ার পরে হয়তো এই লতিটা বের হয়েছে, যে কারণে দেখতেই পাচ্ছেন এটা থেকে আর মাথা বের হয়নি। জাস্ট আমি এইটা সমাধানের জন্য আমি জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলিক পাউডার এটা ব্যবহার করছি। আর সবথেকে একটা মজার বিষয় হলো, আপনারা অনেক ইউটিউবার ভাইরা আছেন, মানে বলে যে যশোরের জাত যশোরেই চাষ হয়, নাটোরের জাত নাটোরেই চাষ হয়। কালকে রাত্রে এক ভাই বলছে আমার এটা গাজীপুর থেকে আমার বিভিন্ন জেলাতে আমার জাত চাষ হয়। তো আসলে ভাই, সত্য কথা বলতে কি, আগে সঠিক জাত নির্বাচন করে দর্শকদের দেখান সঠিক জাত কোনটা, সেটা আসলে মানে অন্যদের ভিডিওগুলা থেকে এডিট না করে, একই ভিডিওর মানে প্রত্যেকটা ভিডিওতে একই আপনার থাম্বনেল ব্যবহার না করে নতুন নতুন ভিডিও করেন, নতুন নতুন থাম্বনেল দেন, তাহলে বোঝা যাবে যে আসলে প্রকৃত জাত কোনটা। এই যে আমি ভিডিও করতে করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লতিরাজ যে বাড়ি এক যে জাত আমি রোপণ করছি, আপনারা কন্টিনিউ যারা ভিডিও দেখেন অবশ্যই অবগত আছেন। দেখেন তো লতিগুলা কিভাবে বের হয়েছে, জগার মধ্য দিয়ে কি পরিমাণে বের হয়েছে, মানে কি, ওই দেখেন প্রত্যেকটা গাছ থেকে প্রচুর আকারে প্রোডাকশন হয়েছে, প্রচুর পরিমাণে। আমি আসলেই কাদার মধ্যে এখন নামছি না, নইলে ভিতরে দেখাইতে পারতাম। আপনারা একটু স্লোলি দেখলে বুঝতে পারবেন। দেখেন তো মানে লতির কি প্রোডাকশন, লতি কীরকম সাইজ হয়েছে দেখেন তো, মাত্র 3 মাস বয়সী গাছ। তো আমি পাশে, আমার গ্রামের পাশে একটা ভাই চাষ করছিল, উনি ওই গাজীপুর থেকে নাকি কোন বাটপাড়ের কাছ থেকে চারা আনছিল লতিরাজ 2 বলছিল সম্ভবত। উনি আমারে বললাম ভাই লতিরাজ বাড়ি এক কিংবা লতিরাজ যশোরে যেটা আছে এইটা চাষ করলে নাকি ভালো হয়, আমি তো করছি। আমারে উল্টা বুঝ দিল, পরে সে করছে, তার গাছের বয়স 5 মাস।
এর আগে একটা ভিডিও আমি দিছিলাম আমার চ্যানেলে, আপনারা দেখবেন যে গাছের কি অবস্থা, মানে ওই জেল খাঁচা মহিষের মতো গাছের অবস্থা হয়েছে আর কি, মানে একদম নিম্ন পর্যায়ে চলে গেছে গাছের অবস্থা। মানে খুবই চেষ্টা করছে, সে যত্ন করছে, কিন্তু কোনো সুফল পায়নি। যদিও গাছ হয়েছে যেগুলো, লতির কোনো প্রোডাকশন নাই, এরকম অবস্থা। আর আমাদের এই যে আমি যে জাতটা রোপণ করছি, আমি যশোরের এক ভাইয়ের থেকে আসলে আমি ফার্স্টে আমি নিয়েছিলাম, পরীক্ষা করেছিলাম। তো পরীক্ষা করার পরে আমি এই জাতটা আমার এই জমিতে আমি রোপণ করছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা লতিরাজ বাড়ি এক। তো আসলে সব থেকে বড় কথা ভাই, সবাই সবার ধান্দা নিয়ে কাজ করে, মানে সবাই চাই। আমি আপনাকে একটা পরামর্শ দেবো, আমি চাই আপনার থেকে আমি 2 টাকা ইনকাম করে নিজে চলি। তো এরকম ধ্যান ধারণা নিয়ে আসলে সবাই ভিডিও করে আপনাদের বলে। তো আমি আপনাদের একটা জিনিস অনুরোধ করবো, অবশ্যই আপনারা যেই জায়গা থেকেই চারা সংগ্রহ করবেন, কেউ অনলাইনে বললেই কিনবেন না। আপনারা সরজমিনে যাবেন, নিজ চোখে দেখবেন, নিজ চোখে চারা সংগ্রহ করবেন। তাতে করে যদি আপনাদের 2 দিন নষ্টও হয়, কি 2000 টাকা গাড়ি ভাড়াও লাগে, তাও ভাই আপনার লাভ। এই জন্যই লাভ, আপনি যদি সঠিক জাত নির্বাচন করে চাষ করেন, আপনি 100% সফল হবেন। আর যদি আপনি মাত্র 2000 টাকা কিংবা আপনার সময় দিতে পারছেন না, এরকম যদি করেন, তাহলে ওই যে চারা তো কিনবেনই, 100%-এর জায়গায় আপনি 10%ও সফল হতে পারবেন না। কারণ ওইগুলো তো আপনার ভণ্ড প্রতারক বাটপারেরা আপনার 2 নাম্বার মাল দিবে, দেখাবে একটা, পাবেন আরেকটা। তো অবশ্যই লতি কচু চাষ করার আগে, বিশেষ করে নতুন যে উদ্যোক্তা ভাইরা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এগুলা থেকে বিরত থাকবেন। সব সময় সরজমিনে নিজ চক্ষে নিজেরই বিশ্বাস করবেন, অন্য কাউকে করবেন না। নিজের বিশ্বাসেই আপনারা পথ চলবেন। তো চাষের ক্ষেত্রেও আশা করি আপনারা এটা অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো এই জায়গাতে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।